Namaskar friends, welcome you all in our channel Let's Kriti for Exam. So friend, আজ আমরা সকাল সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি নিতে চলেছি। সো অ্যাজ প্রমিস আমরা যেভাবে বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমাদের রেগুলার করাবো, আমরা সেভাবেই করাচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো তো আমাদের নেওয়ার কথা ছিল সকালে, বাট অনেকটা সময় কিছু কারণবশত সেটা গিয়ে পৌঁছায় বিকাল দিকে। তো আমরা আস্তে আস্তে চাইবো যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো যাতে সকালে নিয়ে আসতে পারে, সেইভাবে আজকে তোমাদের জন্য সকাল সকাল কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি দিয়ে স্টার্ট করতে চলেছি। তো আজ রয়েছে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস 11 ডিসেম্বরের উপর। আমরা জানো যে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স করা হচ্ছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমাদের এক্সামের সাথে রিলেট করে আমরা সেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো নিয়ে আসছি। হোপফুলি ফ্রেন্ড, আশা করবো তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোও দেখছো। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো, আমাদের চ্যানেলের মধ্যে সেসব ক্লাসগুলোর এগেইনস্টে প্লেলিস্ট রয়েছে। আমরা বিভিন্ন এক্সামকে কিন্তু টার্গেট করে কিন্তু তোমাদের ক্লাসগুলো দিচ্ছি ফ্রেন্ড। যেসব এক্সামগুলো ত্রিপুরার মধ্যে হোক না কেন, আমরা সেসব এক্সামগুলোকে বেস করে, সিলেবাসকে বেস করে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। আশা করবো তোমরা আমাদের সেসব ক্লাসগুলো দেখছো। যদি আমাদের এরকম ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই যারা যারা এখন মতো লাইক করেনি অবশ্যই করে দেবে। তোমাদের ছোট্ট লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে ফ্রেন্ড। অবশ্যই ফ্রেন্ড, যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে বলবে না। যদি আমাদের ক্লাসগুলো আমাদের সাথে রেগুলার করতে চাও, তোমাদের এই প্রিপারেশনকে বেটার করতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। না হলে পরবর্তীকালে যে ক্লাস রিলেটেড যখন ক্লাস আসবে তখন নোটিফিকেশন পাবে না। তো অবশ্যই বলবো তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রামে মোর দেন 5000 সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। জয়েন হয়ে কী করবে, জয়েন হয়ে সেখান থেকে ক্লাসের আপডেটগুলো, পাশাপাশি আমরা যেসব ক্লাসগুলো করাচ্ছি সেই সব ক্লাসের পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারো ফ্রেন্ড, ফ্রি অফ কস্ট। তো অবশ্যই জয়েন হবে সেখানে। চলো ফ্রেন্ড শুরু করা যাক। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিতি ফর এক্সাম। চলো ফ্রেন্ড শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, রিসেন্টলি কী করেছে, রিসেন্টলি কে সিলেক্টেড হয়েছে, কিসের জন্য সিলেক্টেড হয়েছে? রয়্যাল গোল্ড মেডেল 2022। ইয়েস ফ্যান, নট 2021 ফ্যান, ঠিক আছে? এখানে 22, এখানে 2022-এর কথাই বলা হচ্ছে, যে 2022-এর জন্য রিসেন্টলি কে রয়্যাল গোল্ড মেডেল এর জন্য সিলেক্টেড হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 অবশ্যই বলবে তোমরা, কোথায় আনসার করবে? তোমরা আনসার করতে পারো ইউটিউবের নিচে, দেখবে যে আমাদের ক্লাসের ঠিক নিচে থেকে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে গিয়ে সবাই কিন্তু আনসার করতে পারো। যখন ক্লাস লাইভ চলবে তখন সেখানে ইউজ করতে পারবে সেটা। তো সঠিক উত্তরটি কী হবে? রিসেন্টলি কে সেই রয়্যাল গোল্ড মেডেল 2022 সিলেক্টেড হয়েছে সেটার জন্য। সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার হবে যে অপশনটি বালকৃষ্ণ দোষী। বালকৃষ্ণ দোষী উনি রিসেন্টলি সিলেক্টেড হয়েছে সেটার জন্য, এবং সেটা প্রোভাইড করা হচ্ছে যে রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট দ্বারা। এবং যে রয়্যাল গোল্ড মেডেল 2020 সেটা হলো যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ওনার ফর আর্কিটেকচারদের ওনার করা বা সম্মান করা সেটার দ্বারা। ওয়ার্ল্ড হাইয়েস্ট আর্কিটেকচার ওনার ফর আর্কিটেকচারদের সম্মান করে সেটার দ্বারা ফ্রেন্ড। ইয়েস। সো এই ছিল সঠিক উত্তর, যে সেটার জন্য রিসেন্টলি সিলেক্টেড হয়েছে বালকৃষ্ণ দোষী। নেক্সট কোয়েশ্চন। Question number 2, recently who has been received 2021 the Ramanujan Prize for Young Mathematician? যে রিসেন্টলি কে 2021 কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাসে সেটা হয়েছিল, যে রিসেন্টলি রামানুজন প্রাইজ জিতেছিল যে ইয়ং ম্যাথামেটিশিয়ান হিসেবে কে ছিল উনি। কোয়েশ্চেন নাম্বার 2, যে রিসেন্টলি জিতেছিল, কে জিতেছিল? রামানুজন প্রাইজ ফর, সেটা কিসের জন্য দেওয়া হয়? সেই প্রাইজটি ফর ম্যাথামেটিশিয়ানের জন্য দেওয়া হয়। সো ইয়ং ম্যাথামেটিশিয়ান হিসেবে রিসেন্টলি কে সেটা জিতেছিল। তো সেটার দেওয়া হয়েছিল কাকে? যে রামানুজন প্রাইজ 2021। তো ফ্রেন্ড, সেটা দেওয়া হয়েছিল নীনা গুপ্তা ওনাকে কিন্তু সেটা প্রোভাইড করা হয়েছিল ওনার কন্ট্রিবিউশনের জন্য, আউটস্ট্যান্ডিং ওয়ার্কের জন্য। কোন ফিল্ডে? যে অ্যালজেব্রিক, জিওমেট্রি অ্যান্ড কমিউনিটিভ অ্যালজেব্রার ক্ষেত্রে ওনার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য বা ওয়ার্কের জন্য কিন্তু সেটা ওনাকে প্রোভাইড করা হয়েছিল, যে রামানুজন প্রাইজ 2021। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, যে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইজ সেলিব্রেট অ্যানুয়ালি অন, যে প্রত্যেক বছর কোন দিনটিতে আমরা ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে সেলিব্রেট করে থাকি? তো অবশ্যই জানো যে ফ্রেন্ড,
ইম্পর্টেন্ট ডেজ থেকেও কিন্তু এসে থাকে সেভাবে কোয়েশন। তো আমরা সেভাবেই সবগুলা কোয়েশনই মেনটেন করতে চাচ্ছি আমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোর মধ্যে, যাতে সব লেভেলে কোয়েশন থাকে, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের সাথে রিলেটেড করে সবগুলো কোয়েশন যাতে রাখতে পারি সেভাবে কিন্তু রাখছি। তো অবশ্যই বলবো তোমাদের লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটা কোয়েশন সিরিয়াসলি পার্টিসিপেট করবে। কোথায় করবে আনসার? আমার আগে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে গিয়ে আনসার করতে পারো। পাশাপাশি ফ্রেন্ড বলবো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই কিন্তু ভিজিট করবে গিয়ে। ইনফরমেটিভ ক্লাসগুলো করাচ্ছি, পাশাপাশি ক্লাসের পিডিএফও সেখানে শেয়ার করছি আমাদের সেই টেলিগ্রামের মধ্যে। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে কোন দিনটিতে অবজার্ভ করে প্রত্যেকটা বছর? সো রাইট আনসার ফ্রেন্ড, যেহেতু আমরা 11 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার করাচ্ছি, তো প্রত্যেক বছর 11 ডিসেম্বরে কিন্তু ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে অবজার্ভ করা হয়ে থাকে। ইয়েস, প্রত্যেক বছর 11 ডিসেম্বরে কিন্তু ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে অবজার্ভ করা হয়ে থাকে। তো এবছর যদি থিমের কথা বলা হয় যে মাউন্টেন ডেজ, যে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেজের এবছরের থিম কী ছিল? অবশ্যই ফ্রেন্ড কিন্তু থিম থেকেও কিন্তু কোয়েশন আছে, থিম থেকেও কিন্তু কোয়েশন আসে। তো কী ছিল এবছরের থিম 2021-এর? যে সাস্টেনেবল মাউন্টেন ট্যুরিজম। এবছরের থিম ছিল, মনে রাখবে, সাস্টেনেবল মাউন্টেন ট্যুরিজম। ইয়েস ফ্রেন্ড, সাস্টেনেবল মাউন্টেন ট্যুরিজম ছিল এবছরের থিম, এবং প্রত্যেক বছর 11 ডিসেম্বরে যে মাউন্টেন ডে অবজার্ভ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশন, question number 4, who has been elevated to head of the White House personal officer? The recently কাকে রিসেন্টলি নিচে দেওয়া কোন ব্যক্তিকে সেই ভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল? কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? যে হোয়াইট হাউস পার্সোনাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল বা উন্নতি করা হয়েছিল, ওনাকে উন্নীত করা হয়েছিল রিসেন্টলি কাকে? যে হোয়াইট হাউসের পার্সোনাল অফিসার হিসেবে উন্নীত করা হয়েছিল নিচের কাকে বা বানানো হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 4। সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে ইন্ডিয়া অরিজিন। যে ইন্ডিয়া অরিজিন যে গৌতম রাঘবনকে কিন্তু বানানো হয়েছিল। কোথাকার হেড বানানো হয়েছিল? যে পার্সোনাল অফিসার বানানো হয়েছিল, হোয়াইট হাউসের পার্সোনাল অফিসার বানানো হয়েছিল গৌতম রাঘবন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5, রিসেন্টলি সুনীল Arora joins board of advisor for the recently সুনীল আরোরা জয়েন করেছে, কোথায় জয়েন করেছে? বোর্ড অফ অ্যাডভাইসরের মধ্যে জয়েন করেছে। নিচের কোনটির সাথে সেটি রিলেটেড? কোনটির মধ্যে বোর্ড অফ অ্যাডভাইসর হিসেবে জয়েন করেছে সুনীল আরোরা? অপশন এতে আইডিয়াতে জয়েন করেছে অ্যাডভাইসর হিসেবে, অপশন বি আরবিআই এর মধ্যে জয়েন করেছে, অপশন সি এসবিআই এর মধ্যে জয়েন করেছে, অপশন ডি ডিআরডিও এর মধ্যে জয়েন করেছে। তো ফ্রেন্ড নিচে কোনটির সাথে উনি সুনীল আরোরা রিসেন্টলি জয়েন করেছিল? এন্ড দ্য রাইট আনসার হবে যে ফ্রেন্ড, আমাদের কি হবে রাইট আনসার? বলো তো দেখি, কে বলতে পারো রাইট আনসার কি হতে পারে? রিসেন্টলি সুনীল আরোরা জয়েন করেছে কোথায়? সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে আইডিয়ার মধ্যে, আইডিয়ার সাথে জয়েন করেছে, আইডিইএ, সেটার সাথে সুনীল আরোরা রিসেন্টলি জয়েন করেছে। কী হিসাবে জয়েন করেছে? বোর্ড অফ অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছে। আশা করি তোমরা সবাই সুনীল আরোরার কথা শুনেছো। উনি ছিলেন যে ফর্মার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ফর্মার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন, এবং উনি যে বর্তমানে যে বোর্ড অফ অ্যাডভাইজার হিসেবে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্ট, দ্যাট মিনস আইডিয়ার মধ্যে জয়েন করেছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, আইডিয়া বলতে এখানে মোবাইল কোম্পানি আইডিয়ার কথা বলা হচ্ছে না ফ্রেন্ড। সো রিসেন্টলি উনি সেখানে জয়েন করেছে। কোয়েশ্চন নাম্বার 6, যে পিএম মোদি হ্যাজ ইনোগ্রেটেড সৌরিয়া ক্যানেল ন্যাশনাল প্রজেক্ট ইন, নিচের কোথায় রিসেন্টলি যে পিএম মোদি যারা ইনোগ্রেট করা হয়েছিল? কি ইনোগ্রেট করা হয়েছিল? সৌরিয়া ক্যানেল ইনোগ্রেট করা হয়েছিল, ঠিক আছে? তো কোথায় সেটা ইনোগ্রেট করা হয়েছিল? কোথায় সেটা ইনোগ্রেট করা হয় যেটি পিএম মোদির দ্বারা, আমাদের প্রাইম মিনিস্টার দ্বারা সেটা করা হয়েছিল? খুবই সুন্দর একটি ক্যানেল বানিয়েছিল, এবং কোন ভারতের কোন রাজ্যের মধ্যে সেটা করেছিল? বিহার, হরিয়ানা, ইউপি আর নান অফ দ্য অ্যাবাভ। রিসেন্টলি পিএম মোদির দ্বারা সেই সূর্যা ক্যানেল সেটি ন্যাশনাল পর্যায়ে সেটি ইনোগ্রেট করা হয়েছিল। সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে আমাদের ইউপি রাজ্যের মধ্যে সেটা করা হয়েছে। উত্তরপ্রদেশের মধ্যে সেই সূর্যা ক্যানেল সেটা প্রজেক্ট ইনোগ্রেট করেছে পিএম মোদিজির দ্বারা। তো সেই প্রজেক্টটির দ্বারা বেসিক্যালি যে ওয়াটার ইরিগেশনের জন্য তাতে 14 লাখ
14 লাখ ল্যান্ডকে কিন্তু যে ইরিগেশন করা হবে, জলসেচ করা হবে তার মধ্যে, পাশাপাশি 29 লাখ কিন্তু মানুষ তাতে বেনিফিটেড হবে। 14 লাখ ল্যান্ডকে ইরিগেশন করা হবে এবং তার পাশাপাশি 20 লাখ ফার্মার্স তারা বেনিফিটেড হবে সেই ক্যানেলের দ্বারা। তো সেটি রিসেন্টলি যে পিএম মোদির দ্বারা ইউপির মধ্যে সেটা ইনোগ্রেট করা হয়। কোয়েশ্চেন নাম্বার 7 ফ্রেন্ডস, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যানাউন্স ডিপ্লোম্যাটিক বয়কট অফ 2022 বেজিং অলিম্পিক্স। রিসেন্টলি কী করেছে, রিসেন্টলি কোন কান্ট্রি যে অ্যানাউন্স করেছে, কি অ্যানাউন্স করেছে, তারা কি করেছে, অলিম্পিক বয়কট করবে। 2020-র মধ্যে যে অলিম্পিক হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে হোপফুলি তোমরা জানবে সবাই, যে কোথায় সেই অলিম্পিক হবে। তো সেটা কিন্তু তারা বয়কট করতে যাচ্ছে। নিচে কোন কান্ট্রি সেটা করতে যাচ্ছে বয়কট? কোয়েশ্চেন নাম্বার 7। সো ফ্রেন্ড, তোমরা জানো যে সেই বয়কটটা, সেই অলিম্পিকটা কোথায় হবে, কোথায় সেটা বলো আগে দেখি। কে জানো যে সেই অলিম্পিক 2022-এর সেই অলিম্পিকটা হবে কোথায়? তো যদি বলি সেটা হবে কোথায়, তাহলে হবে সেটা চায়নাতে হবে। এবং তারা বয়কট করার কারণটাই কী ছিল, যে রিসেন্টলি যেসব কান্ট্রিগুলো বয়কট করতে যাচ্ছে অলিম্পিক, চায়নার মধ্যে তারা পাঠাবে না তাদের খেলোয়াড়দের, তারা বয়কট করবে, বা করার কারণটা কী ছিল? করার কারণ হলো সেটাই যে হিউম্যান রাইটস। একমাত্র কারণ হলো যে হিউম্যান রাইটস, যে চায়নার মধ্যে হিউম্যান রাইটসের জন্য কিন্তু হিউম্যান রাইটসের কারণে কিন্তু যে চায়নার মধ্যে তারা সেই অলিম্পিক বয়কট করতে যাচ্ছে, একমাত্র সেটার উপর ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে কিন্তু যে কারা বয়কট করতে যাচ্ছে তার মধ্যে তার মধ্যে একজন হলো যে ইউনাইটেড কিংডম। সেভাবে ফ্রান্স, ইন্ডিয়া এবং পাকিস্তান কিছুই বলেনি, বাট ইউনাইটেড কিংডম কিন্তু সেভাবে বলেছে। তারা ইউনাইটেড কিংডম, কানাডা এবং অস্ট্রেলিয়া, সেসব কান্ট্রি জয়েন্টলি তারা বলেছে যে তারা চায়নার সেই অলিম্পিক তারা বয়কট করবে। পাশাপাশি নিউজিল্যান্ডও সেভাবে কনফার্ম করে দিয়েছে তাদের কোনো অফিসিয়াল কিন্তু চায়নাতে পাঠাবে না। তো এই ছিল সেই কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু তোমরা চাইবে যে মনে রাখতে কোয়েশ্চেনগুলো। আমি বারে বলি যে আমরা আমাদের ক্লাসে পিডিএফ দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে, তোমরা চাইলে হোপফুলি সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো, দেখতে পারো, রিভাইজ করতে পারো এগেন এন্ড এগেন। কোয়েশ্চেন নাম্বার 8, লেটস স্টার্ট। ড্যাশ হ্যাজ টাইড আপ উইথ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া। রিসেন্টলি কে টাই আপ করেছে, কার সাথে করেছে? দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়ার সাথে নিচের কোন ব্যাংকটি টাই আপ করেছে? বলো দেখি, নিচের কোন ব্যাংকটি টাই আপ করেছে ন্যাশনাল কর্পোরেশনস অফ ইন্ডিয়ার সাথে? এবং টাইপটা করেছে কিসের জন্য? করেছে যে টু লঞ্চ রুপে ক্রেডিট কার্ড। ইয়েস ফ্রেন্ড, রুপে ক্রেডিট কার্ডের জন্য তারা টাই আপ করেছে। ইয়েস, রুপে ক্রেডিট কার্ডের জন্য তারা টাই আপ করেছে। রিসেন্টলি কোন ব্যাংক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সাথে রিসেন্টলি টাই আপ করেছিল? তো সেই ক্রেডিট কার্ড, তো সেটা টাই আপ করেছে ফ্যান বিওএম, দ্যাট মিনস কি, যে ব্যাংক অফ মহারাষ্ট্র সেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সাথে টাই আপ করেছে। তারা কি করবে, তারা সেই ক্রেডিট কার্ড লঞ্চ করবে। এবং সেই ক্রেডিট কার্ড টাইটেল কি দিয়েছিল? তো সেই ক্রেডিট কার্ড টাইটেল দিয়েছিল যে বিওএম, দ্যাট মিনস ব্যাংক অফ মহারাষ্ট্র প্লাটিনাম রুপে কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড, তারা সেভাবে নাম দিয়েছিল। তারা রিসেন্টলি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সাথে টাই আপ করেছে। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ রিলিজ লোকালাইজেশন অফ SDGs থ্রো পঞ্চায়েতি রাজ রিপোর্ট? রিসেন্টলি কে রিলিজ করেছে, কি রিলিজ করেছে? লোকালাইজেশন অফ SDGs থ্রো পঞ্চায়েত রাজ রিপোর্টের দ্বারা সেটা করতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 9, and the right answer কি হবে? সো ফ্রেন্ড, আমাদের এখানে সঠিক উত্তরটি হবে যে রিসেন্টলি কে বলেছে যে পঞ্চায়েতি রাজ রিপোর্টের মাধ্যমে যে লোকালাইজেশন করবে, কি করবে? SDGs করবে, স্থানীয়করণ। তো সেটা প্রকাশ করেছে গিরিরাজ সিং দ্বারা সেটা প্রকাশ করা হয়েছিল, রিলিজ করা হয়েছিল। ইউনিয়ন মিনিস্টার গিরিরাজ সিং এর দ্বারা কিন্তু সেই রিপোর্টটি পাবলিশ করা হয়েছিল পঞ্চায়েতি রাজ রিপোর্টের দ্বারা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, দ্যাট ইজ অন 11th এডিশনস অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজটির নাম কি ছিল? ইকুইভ্যালেন্ট 21 হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি?
যেটি 11th এডিশনস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ছিল এবং সেই এক্সারসাইজটির নাম হলো JQV21, যেটি রিসেন্টলি ইন্ডিয়া এবং নিচে কোন কান্ট্রির মধ্যে হয়েছিল। কোয়েশ্চেন্স নাম্বার আমাদের হচ্ছে 10। বলো তো দেখি কোন ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে সেই এক্সারসাইজটি হয়েছিল রিসেন্টলি? ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে সেই এক্সারসাইজটি হয়েছিল? সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার হবে যে ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে কিন্তু সেই এক্সারসাইজটি হয়েছিল, ইকুইভ্যালেন্ট সেই এক্সারসাইজটি, যেটি রিসেন্টলি হয়েছিল। এবং সেই এক্সারসাইজের দ্বারা সে কী করবে, তারা বেস্ট মিলিটারি প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে একজন আরেকজনের সাথে, এক টিম আরেক টিমের সাথে সেভাবে শেয়ার করবে তারা, এবং সেই এক্সারসাইজটি হয়েছিল মালদ্বীপের মধ্যে। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। আমরা বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসকে 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে চাইবো, তো আমরা সেভাবেই করছি তোমাদের জন্য। সো অবশ্যই বলবে যে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি যদি 2-3টি করে কোয়েশন আমরা যে প্রিভিয়াস মান্থগুলো থেকেও রাখি কীরকম হয়, তোমরা অবশ্যই রেসপন্স করবে। তাহলে আমরা কি করব, যদি আমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 10টা কোয়েশন নিয়ে আসি, পাশাপাশি প্রিভিয়াস মান্থগুলো কারেন্ট অ্যাফেয়ার্স 4-5টা করে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই বলবে সেরকমভাবে রেসপন্স করবে। যদি এরকম করি তাহলে কীরকম হয়, তাহলে কিন্তু প্রিভিয়াস যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ হয়ে যাচ্ছে। তো টিল দেন থ্যাংক ইউ যাদের আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। হোপফুলি তোমরা সবাই লাইক বা শেয়ার করে নিয়েছো। যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নেবে, পাশাপাশি টেলিগ্রামে জয়েন হয়ে নেবে। যদি জয়েন হতে ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই জয়েন হতে পারো, সেখানে মোর দেন 5000 সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারো। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।